আজকে আমরা আলোচনা করব যে মৌলিক বল বলতে কি বোঝো এবং মৌলিক বল কত প্রকার এবং কি কি। তো মৌলিক বল হচ্ছে এক ধরনের স্বাধীন বা মূল বল, অর্থাৎ যে বল মানুষ সৃষ্টি করে না, এটা প্রকৃতিগতভাবেই এই বলটা তৈরি হয়েছে। তো আমরা মানব সৃষ্ট যে বলগুলো আমরা দেখতে পাই, যেমন বাস ট্রাকের ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয় বা ট্রেনের ইঞ্জিন থেকে যে শক্তি উৎপন্ন হয়, এবং সেই শক্তি দিয়ে কিন্তু বিশাল বড় বড় ট্রেনের যে বগি বা মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। তো এই যে বিশাল শক্তি উৎপন্ন হচ্ছে, এই এই বা বল উৎপন্ন হচ্ছে, এগুলো কিন্তু মৌলিক বল না। ঠিক আছে, মৌলিক বল যেটা মানুষের সৃষ্টি নয়, এটা প্রকৃতিগতভাবেই এই বলগুলো উৎপন্ন হয় এবং এই বলগুলো সম্পূর্ণ স্বাধীন, কোনো উৎস থেকে এই বলগুলো উৎপন্ন হয় না। তো এই বলগুলোকে বলা হয় মৌলিক বল। ঠিক আছে, আমরা যদি সংজ্ঞা থেকে যদি বলতে চাই, তাহলে সংজ্ঞাটা এরকম যে যেসব বল মূল বা স্বাধীন, অর্থাৎ যেসব বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্য কোনো বলের কোনো না কোনো রূপের প্রকাশ ঘটায়, তাদের মৌলিক বল বলা হয়। ঠিক আছে, তো এবং এই মৌলিক বলের সংজ্ঞাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নাই। তো এই মৌলিক বল মূলত চার প্রকার। ঠিক আছে, এই মৌলিক বলটা মূলত চার প্রকার। তো কি কি সেটা আমি বলছি। যে নাম্বার ওয়ান হচ্ছে মহাকর্ষীয় বল। তো এই মহাকর্ষীয় এই বলটা, এটা কিন্তু মানুষ মানব সৃষ্ট বল নয়। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে মহাকর্ষীয় বল নিয়ে আলোচনা করব। তো তারপরে দুই নম্বর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, এই বলটা কিন্তু মানব সৃষ্ট বল নয়, এটা প্রকৃতিগতভাবেই এই বলের উৎপন্ন হয়েছে। তারপর হলো দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এই বলগুলো, প্রত্যেকটা বলগুলো নিয়েই আলোচনা করব। এবং চার নাম্বার হচ্ছে সবল নিউক্লিয় বল। এগুলো অত্যন্ত সহজ। সবল নিউক্লিয় বল। ঠিক আছে, তো এই হচ্ছে চারটা হলো মৌলিক বল। তা আমরা যতগুলো বল এই আমরা দেখতে পাই, আমরা চোখে সচরাচর, এইগুলো হলো মানব সৃষ্ট বল। তবে এই বলগুলো এই মৌলিক বলের কোনো না কোনো সাহায্য নিয়েই তৈরি হয়েছে। তো এইগুলো আমি পরবর্তীতে নেক্সট ক্লাসে আমি ধীরে ধীরে প্রত্যেকটা বল সম্পর্কে আলোচনা করব। তো আশা করি তোমরা মৌলিক বল বুঝতে পেরেছো। আর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব হচ্ছে মহাকর্ষীয় বল বলতে কি বোঝায়। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।